মদিনার মাটিতে তখন শান্তির সুবাস ছড়িয়ে পড়েছে। ইসলামের ইতিহাসে সত্য ও ত্যাগের প্রতীক হয়ে থাকবে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহা। নবীজির প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু সন্তান। দুই ভাই বড় হচ্ছিল নবীজির ছায়ায়, নবীর মমতায়। প্রায় প্রতিদিন দেখা যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছেন। হাসান ও হোসাইন দৌড়ে এসে নবীজির পিঠে চড়ে বসছে। একবার সাহাবারা বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, নামাজের সময় আপনি পিঠে বাচ্চা চড়ে আছে দেখেও উঠলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আমি অপেক্ষা করলাম যতক্ষণ না সে নিজে নেমে আসে। আমি ওদের কষ্ট দিতে চাইনি। এই দৃশ্য ছিল মদিনার সবচেয়ে সুন্দরতম দৃশ্য। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহা এর প্রতি নবীজির ভালোবাসা ছিল সীমাহীন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান ও হোসাইন আমার দুই ফুল, যাদের আমি দুনিয়ার ঘ্রাণ নিচ্ছি। আরেকবার বলছিলেন যে, হাসান ও হোসাইনকে ভালোবাসবে যে, সে আমাকেও ভালোবাসবে, আর যে তাদের ঘৃণা করবে সে আমাকেও ঘৃণা করবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, তুমিও তাদের ভালোবাসো, আর তাদের ভালোবাসাকে প্রতিটি মুমিনের হৃদয়ে স্থাপন করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহার দুজনেই তাদের সন্তানের ছোটবেলা থেকেই শিক্ষা দিতেন, নামাজ কখনো বাদ দিও না, সত্যের পাশে থাকো, গরিবের হক আদায় করো, আর নিজের হৃদয়কে অহংকার থেকে দূরে রাখো। হাসান রাদিয়াল্লাহু আনহা ছিলেন নরম স্বভাবের, সবসময় দোয়া পড়তেন ও ছোটদের সাথে খেলতেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহা ছিলেন একটু দৃঢ়চেতা, সাহসী, যেখানে অন্যায় দেখতেন সোজা কথা বলতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, তখন হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহা সারাক্ষণ পাশে থাকতেন। নবীজি তাদের মাথায় হাত রেখে বলছিলেন যে, তোমরা তো আল্লাহ ও তার রাসূলের পথে থেকো, কখনো অন্যায়ের পাশে যেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তারা বুঝে উঠতে পারছিলেন না পৃথিবী এত নিস্তব্ধ কেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দিনরাত কাঁদতেন। দুঃসন্তান ছোট হলেও বুঝে ফেলেছিল তাদের নানা চলে গেছে, কিন্তু রেখে গেছে এক বিশাল দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন দুনিয়ার যাত্রা শেষের পথে। একদিন দুই সন্তানকে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানরা, নামাজে অবহেলা করো না, আল্লাহর পথে থেকো, আর মানুষের প্রতি সদয় থেকো। এরপর মা চলে গেলেন নবীজির কাছে। দুই ভাই কাঁদতে কাঁদতে মায়ের কবরের পাশে বলেছিল, মা, তুমি আমাদের নানার কাছে চলে গেলে, আমরা তোমার দোয়া ছাড়া কেমনে থাকবো। শৈশব শেষে তারা বড় হতে লাগলেন সাহাবীদের তত্ত্বাবধানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা সবাই তাদের ভালোবাসতেন ও শিক্ষা দিতেন। তারা কোরআনের তাফসীর, হাদিস, ফিকহ সবকিছু গভীরভাবে শিখেছিলেন। মানুষ বলতো, যদি নবীজির আদর্শ দেখতে চাও, হাসান ও হোসাইনকে দেখো। হাসান রাদিয়াল্লাহু আনহা ছিলেন কোমল, ধৈর্যশীল ও ক্ষমাশীল। একবার কেউ তাকে গালি দিলে তিনি মুচকি হেসে বলেছিলেন যে, তুমি যদি আমাকে চিনতে এমন কথা বলতে না। হোসেন রাদিয়াল্লাহু আনহা ছিলেন ন্যায়ের সৈনিক। একবার এক দরিদ্রকে দেখলেন অন্যায়ভাবে পেটানো হচ্ছে। তিনি এগিয়ে গিয়ে থামালেন। মুসলমানের ওপর অন্যায় করা মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, এ ঘোষণা দিলেন।
যখন তারা যুবক হলেন তখন মুসলিম সমাজ রাজনৈতিক অস্থিরতা শুরু। তবুও তারা বাবার মতো ন্যায় বিচার ও ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করলেন। দুই ভাই প্রায় রাতে গরিবদের ঘরে খাবার পৌঁছে দিতেন গোপনে। কেউ জানতো না এই দুই তরুণ কে। একদিন এক বৃদ্ধ বললেন, আমি স্বপ্নে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন এবং বলছেন, আমার দুই নাতি এখনো আমার উম্মতের পাশে। নবীজির ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহা নিজের দায়িত্বে ইসলামিক শিক্ষা ও ন্যায় বিচার প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। দুই ভাই মদিনায় বিখ্যাত আলেমদের কাছ থেকে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করতেন। তারা শুধু মুখস্থ করতেন না, প্রতিটি আয়াতের অর্থ, কারণ ও প্রয়োগ বোঝার চেষ্টা করতেন। হাসান রাদিয়াল্লাহু আনহা প্রায়ই কোরআন তেলাওয়াত করতে কাঁদতেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহা বলতেন, যে কোরআন বুঝে পড়ে না সে যেন চিঠি পাঠ করে যার অর্থ সে জানে না। তাদের শিক্ষা ও আদর্শ দেখে মদিনার তরুণরা ইসলামের জ্ঞান অর্জনে উৎসাহী হয়ে উঠেছিল। দুই ভাই খুব সাধারণ জীবনযাপন করতেন। ঘরে ছিল না ধন সম্পদের জৌলুস, ছিল শুধু তাকওয়া ও দানশীলতা। যখন আলী রাদিয়াল্লাহু আনহা চতুর্থ খলিফা হলেন তখন রাষ্ট্রে এক বিশাল পরিবর্তন এলো। তখনই ইসলামী রাজনীতিতে ফিতনা ও বিভেদ শুরু হয়। এই সময় হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহা তাদের বাবার পাশে থেকে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে তারা বাবাকে সাহায্য করেন, রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ দেন আর জনগণের মধ্যে ইসলামের ন্যায় বিচার শেখান। কিন্তু তারা কখনো ক্ষমতা বা রাজনীতির ভালোবাসেননি। তাদের ভালোবাসা ছিল শুধু আল্লাহ ও রাসূলের আদেশের প্রতি। সময় যত গড়াতে লাগলো, মানুষ বুঝতে লাগলো এই দুই ভাই শুধু নবীর নাতি নন, তারা ইসলামের সত্যিকারের অনুসারী। যেখানে অন্যায় সেখানে তারা প্রতিবাদ করতেন, যেখানে দরিদ্র সেখানে দান করতেন, যেখানে অন্ধকার সেখানে আলো ছড়াতেন। মদিনার মানুষ তাদের কাছে আসতো পরামর্শের জন্য। তাদের চরিত্র ছিল মিষ্টি, কথাবার্তায় নরম, মুখে সর্বদাই হাসি থাকত। একদিন ফজরের নামাজের সময় কুফা মসজিদে এক খারেজির আলী রাদিয়াল্লাহু আনহা এর ওপর তরবারি চালায়। তিনি মারাত্মক আহত হন এবং কিছুদিন পর শহীদ হন। হাসান ও হোসাইন তখন শোকে মোহমান হয়ে পড়েন। পিতা তাদের শেষ কথায় বলেছিলেন, সন্তানরা আমার, আল্লাহর পথে সত্যকে আঁকড়ে ধরে থেকো, অন্যায়ের কাছে মাথা নত করো না। হাসান ও হোসাইনের খেলাফত হাসান রাদিয়াল্লাহু আনহা এর খেলাফত গ্রহণ। পিতার মৃত্যুর পর জনগণ হাসান রাদিয়াল্লাহু আনহাকে খলিফা হিসেবে নির্বাচিত করে। কিন্তু মুসলিম বিশ্বের কিছু অংশ তখন সিরিয়ার গভর্নর মুআবিয়ার অধীনে ছিল। দুপক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি যুদ্ধ চাই না, আমি মুসলমানদের রক্তপাত চাই না। তিনি নিজের ইচ্ছায় খেলাফত ত্যাগ করেন, শুধু মুসলমানদের ঐক্যের জন্য। এ কারণেই ইতিহাস তাকে বলে শান্তির প্রতীক। হাসান রাদিয়াল্লাহু আনহা এর শাহাদাত। শান্তিপ্রিয় এই নাতিকে শেষ পর্যন্ত এক ষড়যন্ত্রে বিষ খাইয়ে শহীদ করা হয়। বলা হয়, তার এক স্ত্রীকে প্রলুব্ধ করে তাকে বিষ খাওয়ানো হয়। হাসান রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর আগে বলেছিলেন, আমার ভাই হোসাইন আল্লাহর পথে সত্যকে কখনো ছেড়ো না। তিনি ৪৬ হিজরিতে শহীদ হন। মদিনার জান্নাতুল বাকিতে তার কবর আজও আছে। সেখানে লক্ষ মুসলমান চোখের জল ফেলে। একজন ভাই চলে গেলেন শান্তির পথে, আরেকজন প্রস্তুত হচ্ছেন সত্য ও অন্যায়ের চূড়ান্ত সংঘর্ষের পথে। ইতিহাস থেমে গেল না, বরং নতুন এক অধ্যায় সূচনা হলো, যার নাম কারবালা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর পর কিছু বছর কেটে যায়। এরপর মুআবিয়া মারা গেলে তার ছেলে ইয়াজিদ খেলাফতের দাবি তোলে। কিন্তু ইয়াজিদ ছিল অত্যাচারী, অন্যায়ের প্রতীক। সে আল্লাহ ও রাসূলের আদর্শ মানত না। ইয়াজিদ তার শাসনে স্বীকৃতি আদায়ের জন্য মদিনা, মক্কা, কুফা সব জায়গায় দূত পাঠাতো। ইয়াজিদের দূত
মদিনায় এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহা এর কাছে বলল, তুমি ইয়াজিদকে খলিফা হিসেবে বয়আত দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে বললেন, যে ব্যক্তি ন্যায় বিচার জানে না সে ইসলামকে উপহাস করে, আমি তার হাতে কখনো শপথ দেব না। তিনি মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে যান। সেখানে তিনি নামাজ, দোয়া আর চিন্তার সময় কাটাতে লাগলেন। কুফার মানুষরা তখন চিঠি লিখতে শুরু করলো, শত শত চিঠি। তারা লিখল যে, হে নবীর নাতি, আমাদের শহরে চলে আসুন, আমরা আপনার পাশে আছি। আমরা ইয়াজিদের জুলুম মানি না। প্রায় 18,000 মানুষ তার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিল। হোসেন রাদিয়াল্লাহু আনহা তাদের সত্যতা যাচাই করতে মুসলিম ইবনে আকিল নামে একজন বিশ্বস্ত দূত পাঠালেন। মুসলিম রাদিয়াল্লাহু আনহা কুফার গিয়ে সত্যি মানুষকে একত্র করেন। কিন্তু ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ কুফায় এসে ভয় ভীতি ছড়িয়ে দেয়। লোকেরা একে একে পলায়ন করে। অবশেষে মুসলিম রাদিয়াল্লাহু আনহা একা পড়ে যান এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়, হত্যা করা হয়। কিন্তু এই খবর তখনও হোসেন রাদিয়াল্লাহু আনহা এর কাছে পৌঁছায়নি। তিনি তখন পরিবার ও সাথীদের নিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। হিজরি 60 সনের জিলহজ মাস। হোসেন রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মদিনা দিলেন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে ছিল তার পরিবার। যাত্রার সময় অনেক সাহাবারা তাকে অনুসরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহা, যেও না কুফায়, ওরা বিশ্বাসঘাতক। কিন্তু তিনি উত্তর দেন যে, আমি লড়াই করতে যাচ্ছি না, আমি যাচ্ছি উম্মতকে অন্যের অন্ধকার থেকে রক্ষা করতে। হোসেন রাদিয়াল্লাহু আনহা যখন কুফার কাছে পৌঁছান তখন ইয়াজিদের সৈন্যদল তাকে পথ রোধ করে। তাদের নেতা ছিল হুর ইবনে রিয়াহ। তিনি বললেন, আপনি কুফায় যেতে পারবেন না। হোসেন রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আমি যুদ্ধ চাই না, আমি শুধু মানুষকে সত্যের দিকে ডাকতে চাই। হুরের চোখে পানি এসে যায়, কিন্তু সে তখনও ইয়াজিদের আদেশ মানতে বাধ্য ছিল। অবশেষে তারা পৌঁছালো কারবালায় নামে এক মরুভূমিতে, ইউফ্রেটিস নদীর তীরে। সেখানে ইয়াজিদের সৈন্যরা তাকে অবরুদ্ধ করে ফেলে। তাদের পানি, খাবার সব বন্ধ করে দেয়। দিনের পর দিন শিশু, নারী সবাই তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। ছোট ছেলে আলী আসগর, মাত্র 6 মাস বয়স, তৃষ্ণায় কান্না করতে থাকে। হোসেন রাদিয়াল্লাহু আনহা তাকে কোলে তুলে ধরে শত্রুদের দিকে বললেন, এই শিশুটাকে তো একটু পানি দাও। কিন্তু এক সৈন্য তীর ছুঁড়ে দেয়, যা এসে আলী আসগরের গলায় বিঁধে যায়। মরুভূমি স্তব্ধ হয়ে যায়, আকাশ যেন কেঁপে ওঠে। এরপর হোসেন রাদিয়াল্লাহু আনহা জানলেন যে আর পেছনে ফেরার উপায় নেই। তিনি রাতভর নামাজ পড়লেন, পরিবারের সাথে শেষ কথা বললেন, আমাদের লক্ষ্য জয় নয়, সত্যকে রক্ষা করা। যদি আমি নিহত হই, ইসলাম বেঁচে থাকবে। পরদিন 10 মুহররম সকাল। তিনি মুখে কালেমা। একজনের পর একজন তার সাথী শহীদ হতে লাগলো। হাবিব, আব্বাস, কাসিম সবাই একে একে শহীদ হয়ে গেলেন। শেষে হোসেন রাদিয়াল্লাহু আনহা একাই রইলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহা একা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য জীবন দিচ্ছি। শত্রুরা তাকে ঘিরে ফেলল। তরবারি আঘাতে তিনি মাটিতে পড়ে যান। তারপর তার মাথা কেটে নেওয়া হয়। এই সময় সূর্য যেন অন্ধকার ঢেকে যায়, বাতাস কাঁপতে থাকে, মরুভূমির রক্তে লাল হয়ে ওঠে। সব পুরুষ শহীদ হওয়ার পর নবীজির কন্যার মেয়ে জয়নব রাদিয়াল্লাহু আনহা বন্দী হন। কিন্তু তিনি ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে বললেন, তুমি আজ জয়ী মনে করছো, কিন্তু সত্যের জয় তো আল্লাহর হাতে। হোসাইন মরে যায়নি,
তার আদর্শ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি ভেবো না যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত, বরং তারা জীবিত, তাদের প্রভুর নিকটে রিজিক প্রাপ্ত। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, এটা ছিল সত্যের পক্ষে একাকী দাঁড়িয়ে যাওয়ার দৃষ্টান্ত। হাসান শোক শান্তি দিয়ে দেখিয়েছিলেন ইসলাম কেমন, হোসাইন রক্ত দিয়ে দেখালেন ইসলাম বাঁচে কেমন। এই ছিল হাসান ও হোসাইন এর শাহাদাতের কাহিনী। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আসসালামু আলাইকুম।